অকটেন পেট্রোল ও জ্বালানি তেলে যে মজুদ আছে তাতে আগামী 2 মাস সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। আর প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পক্ষে জ্বালানিতে ভর্তুকি চালিয়ে নেওয়া সম্ভব নাও হতে পারে। সাইরাস মাহমুদের রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে বিশ্বজুড়ে জ্বালানির তীব্র সংকট চলছে। বিপর্যয়ে বাংলাদেশের জ্বালানি খাত। তবে সংকট কাটাতে মধ্যপ্রাচ্য ছাড়াও বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহ করছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। আজকে দিনে টোটাল আমার ডিজেলের মজুদ আছে 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন, পেট্রোল 18,211 মেট্রিক টন, ফার্নেস অয়েল 77,546 মেট্রিক টন। তিনি বলেন, একটি গোষ্ঠী আতঙ্ক ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। 5 লক্ষ লিটার তেল ইতিমধ্যে উদ্ধার হয়েছে। ফলে আমরা কিন্তু দুই দিকেই কাজ করছি। মজুদের টেন্ডেন্সিটা কমিয়ে আনার চেষ্টা করছি, পাশাপাশি সরবরাহ চ্যানেলটাও ঠিক রাখার চেষ্টা করছি। ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ায় সংকট বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড তেল রয়েছে। ইয়ারএলের 4টা ইউনিট আছে, ওই 4টা ইউনিটের মধ্যে 2টা ইউনিট পূর্ণদমে এখনো আমাদের চালু আছে। জনগণকে আশ্বস্ত করতে চাই যে ইয়ারএল এর বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না। এদিকে সামগ্রিক বিষয়ে সচিবালয় ব্রিফ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, জ্বালানির মূল্য সমন্বয় করতে গিয়ে দাম বাড়বে কিনা তা এখনই বলা যাচ্ছে না। দাম আসলে বাড়বে কিনা নিশ্চিত নয়, তবে আমি একটা, আপনারা সবাই ওয়েল কানেক্টেড মানুষ, আপনারা খেয়াল করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে, মানে এটা হবেই এরকম কথা না। অন্তর্বর্তী সরকার মবকে ভয়াবহভাবে প্রশ্রয় দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। কিন্তু আমরা একটা নতুন ফেনোমেনন দেখছি, বারবার বলছি যে আপনি সব পরিকল্পনা করছেন, ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো, ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এগুলো তো এক ধরনের পরিকল্পনা করে। ইভেন কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে, তাই না? সো আমরা এটাকে মব বলতে চাই না। রাজধানী ঢাকা মাঝারি আকারের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সবকিছু ফেস করতে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।